আমাদেরকে নিয়ে আসছেন ইনশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে রমজান শেষের পর্যায়ে চলে যাবে। আমরা থেকে কিছু দিতে পারি, ওনার কাছে কিছু অর্জন করতে পারি, ওনার কাছে কাজ দেওয়া যায়, আল্লাহ কাছে কাজ কামনা করি। রমজানের মধ্যে সবচেয়ে বড় পাওয়া আমাদের দানের যে সুযোগ পাওয়া হচ্ছে এবং হুজুরের নির্দেশনা আমরা সেটা যেন সত্যিকারভাবে সুন্দরভাবে প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারি। আমাদের সংগঠন দ্বারা ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলে আল্লাহ মসজিদের খেদমত এবং দরবারে বেদন করি এই দোয়া যায়। মনোয়ার নূর মানিক। কোনটা দিতে নাও? শরীর খারাপ থাকলে আসলে অনেক বেশি সম্ভব। তো আজকে আমার একটা পরীক্ষা ছিল, আমি সকাল পরীক্ষা দোয়া করবেন। আমাদের এই রমজান মাসে, রমজান মাস কিন্তু আসলে কামাই করার মাস, কামাই করার মাস। এই কারণে আমি আমার অফিসে রিকোয়েস্ট করেছি যে কোনো ট্যুর বাইরে যাতে না থাকে এই সময়, এই রমজান মাসে, যাতে দরবারে এই সময়টা কাটাতে পারি। এই রমজান মাসে যে দানগুলো আমরা করতেছি, সেই দানগুলো থেকে খেয়াল রাখি, যে ইবাদতগুলো করতেছি সেই ইবাদতগুলো অনেকে বলে যে আমাদের তো কাজের আমাদের অনেক আছে, কি করবো। এই রমজান মাসে আমরা এই যে নামাজ পড়তেছি, মসজিদের পিছনে নামাজ পড়তেছি, আবার টিভিগুলোর পিছনে যখন আমি নামাজ পড়তেছি 50,000 থেকে 1 লাখ গুণ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি কিউমুলেট করা হয় তাহলে আমাদের অনেক কভারেজ এসে যায়। এছাড়াও আমরা আদার ইবাদত যাতে করতে পারি, যেভাবে নির্দেশ দেয় এই ইবাদতগুলো আছে। আমাদের নিজের পকেটের দিকের সাথে যতটুকু আছে সাওয়ালি হয়ে বাইরে থেকে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা বলবো যে দরবারে সম্পৃক্ত হওয়ার জন্য। কারণ দরবারের একটা ভালো একটা পরিবেশে যদি আসে মানুষের মন চিন্তা যাবে। আর সেই সাথে আমাদের পকেটের দাম তো আমরা দিবই, আমরা যদি সাওয়ালি হয়ে দিই এটা আমাদের পকেটের দাম দেওয়ার থেকে অনেক বেশি মূল্যবান। আমরা সাওয়ালি হচ্ছি, আমাদের নিজের স্বামীকে ধ্বংস করে সাওয়ালি হচ্ছি, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট মুড়ি হওয়ার জন্য। তো সেই জন্য আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা বলবো যে আমাদের দরবারে জাকাতের ফান্ডের মধ্যে তারা যাতে কিছু অংশগ্রহণ করে। আজকে বলতেছি, কালকে বলতেছি, একবার তারা আসবে, কিন্তু আমরা বলবো আমাদের হক আমরা তো হুজুরের কাছে দোয়া চাই আমরা এই বলার মধ্যে কামিয়াবি নাও পাই। আমাদের অভিজ্ঞতা নাই, আজকে দরবারে 14 রমজান আমরা অতিবাহিত করলাম। চাচ্ছেন মাহফিল যে সুযোগ পেয়েছি, এই সুযোগ যেন আমরা ছাড়া না দিই। আজকে এমন একটা রহমতের মাস, যে মাসে আমরা আল্লাহর কাছ থেকে সমস্ত গুণা মাফ করে নেওয়ার সুযোগ এসেছে। বড় বড় বলতেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহর ধন সম্পদ সম্পূর্ণ ছেড়ে দিয়ে রাখছে। তোমরা লুট করো, লুট করে ধনী হয়ে যাও রমজান মাসে। আজকে আমরা সেই মাস পেয়েছি আল্লাহর রহমতে। সবচেয়ে বড় পাওয়া আমাদের মসজিদ কেবলার কাছে আমরা এসে নামাজ পড়তেছি, এই চেয়ে বড় পাওয়া কিছু নাই। আজকে এখান থেকে আমরা জাকাত কিভাবে যাই কালকে হুজুরের কাছে অনেক কষ্ট করছি আমরা, সেটা আমরা ভালো
হয়তো জেনেছি জাকাতের মশলাগুলো বাইরে এরকম হয় না, এখানে যেভাবে দেওয়া হয় এভাবে বাইরে দেওয়া হয় না। আজকে আমরা সঠিকভাবে জাকাত ভিতরে আদায় করি দরবারে, দরবারে আমি বাইরে যখন ছিলাম এরকম জাকাত ভিতরে কোনো মশলাই থাকতো না। অর্থসা হিসাবে কি করবো কি কোটি কোটি সবাই অর্থসা, কিন্তু এটা তো হবে না। ক্লিয়ার হুজুর ব্যাখ্যা দিয়েছেন এভাবে জাকাত আদায় হবে না। আজকে আমাদের জাকাত শুদ্ধ রূপে ইনশাআল্লাহ মসজিদ তোলার এই রাষ্ট্রীয় ফান্ডে আমরা জমা করতেছি। এটাও শিখছি আমরা যে এখানে এর আগে পূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্নখানে হয়তো শাড়ি টাড়ি কিংবা সামথিং গরিবের সাহায্য করে জাকাত হয়ে যাবে, কিন্তু না, জাকাত শাড়ি কোনো দারিদ্র বছর মূল উদ্দেশ্য। এবং হুজুর বলেছেন যে দারিদ্র বছরের ভিতরে জাকাত দিতে হবে এবং সে রাষ্ট্র ফান্ডে দিতে হবে। এই ফান্ড থেকে মসজিদগুলোর নেতৃত্বে এরা পৌঁছানো হবে। আজকে আমাদের এই সিস্টেম বাংলাদেশ থাকতো, তাইলে আজকে আমাদের আনন্দ হতো, আরো যাই হোক আমরা এখানে আসছি আল্লাহর কাছে এবং আল্লাহর সন্তুষ্ট হুজুরের মাধ্যমে, এবং সেটা আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব। আল্লাহকে রহমত করে হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে। মসজিদের দোয়া, মসজিদের সাথে এই যুগে ফেতনার যুগে মসজিদের সাথে সওয়াবের থেকে নামাজ পড়া এর চেয়ে বড় কিছু না। বড় কি বলতেন আমাদের এই হুজুর বলছেন যে এখানে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে মসজিদে নববীতে নামাজ পড়লে যে সব এখানে নামাজ পড়লে মসজিদের নিচে একই সব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আসেন আমরা কথা দিন না করে এই দরবারে আমরা সকলে জাকাত আদায় করবো। জাকাতের বই আমার কাছে আছে, যদি বাহির থেকে কেউ আদায় করতে চান তাহলে আমার কাছে বই নিয়ে আপনারা সওয়ালি হতে পারেন। আমি সবার কাছ থেকে এই চাচ্ছি আমরা সবাই যেন সওয়ালি হতে পারি। এই দরবারে দরবার নির্দিষ্ট ব্যক্তিদেরকে নির্দেশনা মতো বই দেওয়া হয়েছে, তারা আদায় করে আমরা যে ফরম্যাট দিয়েছি ফরম্যাটে তারা এটা পূরণ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারা আয়াত 264। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আল্লাহ। লা তুবতিলু মূল শব্দ হলো বাতিল। আমরা বলি না বাংলায় বাতিল, এটা আরবি শব্দ বাতিল। তো আমরা বাংলায় অহরহ এই শব্দটা আমরা ব্যবহার করি, বাতিল হয়ে যাওয়া। আল্লাহ বলতেছে লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানকে সদকাকে বাতিল করে দিও না। কিভাবে বাতিল করা যাবে, কিভাবে বাতিল হবে? দুই ভাবে। একটা হলো বিল মান্নি ওয়াল আযা, এই যে দুইটা গুণাবলীর কথা শুরু থেকেই আল্লাহ বলতেছে। একটা হলো দানের বিনিময়ে কোনো কিছু আশা করা, আরেকটা হলো দানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া। এই দুইটার দ্বারা তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। আরো কিভাবে বাতিল করো না? কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যারা আসলে সম্পদ ব্যয় করে কেন? রিয়া আন্নাস, লোক দেখানোর জন্য। সম্পদ কেন দান করে? লোক দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখেন আল্লাহ যে এই গুণাবলীগুলো বলল, একটা হলো বিল মান্নি ওয়াল আযা, আরেকটি হলো রিয়া আন্নাস, লোক দেখানো। কি এই বিষয়গুলো থেকে যদি বেঁচে থাকতে হয়, আমরা যেভাবে জাকাত আদায় করছি এইভাবে আদায় করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এইখানে আপনারা যে দানটা আদায় করছেন এটা সম্পূর্ণ প্রথমত রিয়ামুক্ত। কেন রিয়ামুক্ত? কে কত দিচ্ছে এই খবর কিন্তু কারো কাছে নাই, কেউ জানতে পারছে না। কার দান কার হাতে গিয়ে পড়তিছে এটাও কিন্তু কেউ জানতে পারছে না, কারণ এই ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কারা নিচ্ছে, কারণ
যদি জানে যে সে জাকাত নিচ্ছে, সামাজিকভাবে হয়তো সে কিছুটা এও প্রতিপন্ন হতে পারে, বা সামাজিকভাবে এটা হয়তো কেউ কেউ ইনডাইরেক্টলি হয়তো বুঝে গেলে বুঝে যেতে পারে, কিন্তু আমার সিস্টেমে আমি কাউকে জানতে দেই না কে নিচ্ছে, কে কার দান কার হাতে গিয়ে পড়তেছে, এটা কিন্তু কেউ জানতে পারছে না। সুতরাং এই যে রিয়ান নাস, অথবা আপনি একটু মানুষকে ভাব দেখাবেন যে তোমারে আমি জাকাত দিয়ে আমি তোমার একটু উপকার করে দিলাম, ঠিক আছে, বা তাকে আপনি একটু কথা শোনাবেন, এই কোনোটারই উপায় নাই। কারণ এই যে কোনোটার একটা হলে আল্লাহ বলতেছে লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদকা, তোমাদের দান বাতিল হয়ে যাবে। আমরা দেখেছি পৃথিবীতে মানুষ দান করে নিজেদেরকে দানবীর হিসেবে বই পর্যন্ত বের করছে, এরকম ইতিহাস আছে আমাদের। সে যে দানবীর, এই দানবীর এটাকে প্রমাণ করার জন্য বইও বের করা হয়েছে। সেই বইয়ে লেখা হয়েছে যে সে কিভাবে কিভাবে কত জায়গায় সে দান করছে। তো বাংলাদেশে এরকম অনেক দানবীর ধরাও হয়েছে, যে সে আসলে যে দান করছে এটা 2 নম্বর টাকা থেকে তার দান করা, সে আসলে অনেক অর্থ আত্মসাৎ করছে, করে সে তারপর দানবীর সাজছে সে মানুষের কাছে। হ্যাঁ, তো এই যে নিজেকে দানবীর হিসাবে প্রমাণ করা, এটাও মানুষের একটা খায়েশ। দেখবেন বিভিন্ন মাহফিলে যখন টাকা কালেকশন করা হয়, কে কত দান করেছে এটা বলা হয়। অনেকেই আছে নিজের নাম ভুল বললে খেপে যায়, এই মেয়ে আমার নাম ভুল বলছেন, আপনি আমার নাম ভুল বলেছেন। তো শরীয়ত একসেপ্ট করে, আচ্ছা ঠিক আছে দান করছে, কিছু কিছু দান জানুক মানুষ। ইন তুবদুস সাদাকা ফানিআম্মা হিয়া, আল্লাহ বলতেছে যদি তোমরা প্রকাশ্যে দান করো, হ্যাঁ এটা ভালো, কিন্তু যদি দানটাকে তুমি গোপন করো এবং ফুকারাদের হাতে যদি পৌঁছায় দাও, সেটা কতই না উত্তম। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআন। আচ্ছা, প্রকাশ্যে কিছু দান হলে কি হবে? মানুষ এর দ্বারা উৎসাহিত হবে। যেমন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, কবে কে খাওয়াচ্ছে মানুষ জানছে, জানার ফলে সেও একদম চিন্তা করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও কিছু খাওয়াই। এই যে একটা আকাঙ্ক্ষা, এটা না জানলে তো তৈরি হতো না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর যে এই কথা 264 নম্বর আয়াত, যে তোমরা তোমাদের সদকাকে, তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। আর বাতিল হয়ে যাবে দান যদি এই 3টার যে কোনো একটা দানের মাধ্যমে প্রকাশ পায়। রিয়া আন-নাস বিল মান্নি ওয়াল আযা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন এই 3টা অবস্থা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين.